হাই, আমি আরজিমি চলে এসেছি আবার অ্যানাদার ভিডিওতে। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো এভরিডে লাইফ লিড করছি, আর্নিং করছি, যা যা প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের এভরিডে নিডেডস সেগুলোকে আমরা চাহিদা মেটাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এর মধ্যে কিন্তু একটা জিনিস আমাদের সব সময় সমস্যা তৈরি করছে। সেটা হচ্ছে হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে একটা প্রবলেম, একটা সমস্যা। সেটা শুধু হাজব্যান্ড ও ওয়াইফ বলবো না, তার সাথে সাথে পারিপার্শ্বিক মানুষজন, বন্ধু বান্ধব, তাদের সঙ্গেও কিন্তু এই প্রবলেমটা হয়। কিন্তু সবচেয়ে যেটা বেশি প্রবলেম সেটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে। প্রবলেমটা কীরকম হয়, দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, কেউ কাউকে মানিয়ে নিতে পারে না। আর এই মানিয়ে না নেওয়ার জন্য কী হয়, ফাইনালি তাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ হয়ে যায়, রিলেশনটা ব্রেক হয়ে যায়, একদম টোটালি ভেঙে যায়। তো ব্রোকেন যেটাই বলি না কেন, সম্পর্কে কিন্তু টোটালি একটা সমস্যা ক্রিয়েট করে ফেলে এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যায় রিলেশনটা এন্ড করতে হয়। সেখানে আরও অনেক ঝামেলা তৈরি হয়। কিন্তু কেন হয় এটা? তার কারণ হচ্ছে একজন মেল, একজন ফিমেল, তাদের জেন্ডার আলাদা, এখানে একটা ফ্যাক্ট, সাইকোলজি আলাদা, হরমোনজনিত প্রভাব আলাদা এবং দুজনের পরিবেশ আলাদা, দুজনের এডুকেশনাল কোয়ালিফিকেশন আলাদা। মানে এডুকেশন দিয়ে এটাকে জাজমেন্ট করা যাবে না, সাইকোলজিটা এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে এখানে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে সাইকোলজি বলতে এখানে যে খুব বৃহত্তর সাইকোলজি নিয়ে আলোচনা করতে হবে এমনটা নয়, বা একটা সংসার টিকে রাখতে গেলে, একটা রিলেশন টিকে রাখতে গেলে যে আমাকে সাইকোলজি নিয়েই পড়ে থাকতে হবে এমনটা নয়। অ্যাডজাস্টমেন্ট, যেটা মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আমাদের ভারতীয় নারীদের মধ্যে যেটা ম্যাক্সিমাম দেখা যায় যে হাজব্যান্ডরাই কী করে, বিভিন্ন কাজে নিযুক্ত থাকে, আর্নিংয়ের সোর্সটা তারাই, মানে উপার্জনের রাস্তাটা তাদের ক্ষেত্রেই দেখতে হয়, তারাই সমস্ত কিছু মেনটেন করে। আর একজন ওয়াইফের ক্ষেত্রে মোটামুটি 30% মহিলা রয়েছে বর্তমান সময়ে দেখা যায় যারা হয়তো এখন কাজে নিযুক্ত, তারাও সংসারকে সাপোর্ট করছে এবং এটা খুব ভালো একটা বিষয়। কিন্তু যারা হাউস ওয়াইফ, তারা বাড়িতে হয়তো রান্নার কাজ, বাচ্চা টাচ্চা সামলানো, এগুলো তো রয়েছে, সব কিছু করার পর দিন শেষে হাজব্যান্ডের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কিন্তু প্রবলেম হচ্ছে। কীরকম? কথাবার্তায় ম্যাচিং হচ্ছে না, যার ফলে দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হচ্ছে। তো এই দ্বন্দ্ব থেকে একটা পর্যায়ে গিয়ে সম্পর্কটাকে ব্রেক করতে হচ্ছে কি না? তার কারণ কি? বিভিন্ন সমস্যা। আর বিভিন্ন সমস্যার জন্য দায়ী কিন্তু দুজনেই। এখানে কিন্তু পার্টিকুলারলি কাউকে বোঝা, মানে বলতে পারবো না যে শুধুমাত্র ছেলের দোষ বা মেয়ের দোষ। এক্ষেত্রে কিন্তু দুজনেরই প্রবলেম থাকতে পারে এবং দুজনের প্রবলেম আছে। হয় একজন হয়তো কষ্ট করেই যাচ্ছে আর একজন মজা নিয়েই যাচ্ছে, বা একজন মেনে নিচ্ছে আর একজন মানছে না। তো এই প্রবলেমগুলো, এটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তো যদি কোনো একটা সম্পর্ককে ভালোভাবে টিকে রাখতে চায়, তাহলে সেক্ষেত্রে যেটা ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, দুজনকে মানিয়ে নেওয়া, একজন একজনকে বোঝা। এই বোঝাটা যদি থাকে, আশা করছি যে কোনো সম্পর্ক কিন্তু টিকে থাকবে। মেনে নিতে হবে, কিছু করার নেই, কারণ সম্পর্ক তো ব্রেক করা যাবে না। জীবন তো একটাই। এই জীবনে তুমি যদি মনে করো যে আমার হাজব্যান্ডকে ছেড়ে আমি বেটার কিছু পাবো, এটা তোমার একটা ব্যাড থিঙ্কিং। আবার যদি তুমি মনে করো যে আমার ওয়াইফকে ছেড়ে আমি একটা ভালো ওয়াইফ পাবো, এটাও ব্যাড থিঙ্কিং। সো চেষ্টা করতে হবে যে যদি দুজনের মধ্যে কোনো প্রবলেম থাকে, একে অপরের অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে দুজনকেই চেঞ্জ হতে হবে, দুজনকে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ে যেতে হবে, দুজনকে বুঝতে হবে যে কার ভুলটা। তো এইগুলো ওই রাগান্বিত মনোভাব দিয়ে হয় না, এগুলো একদম চুপিচাপ নিজের মতো করে দুজনকে বুঝতে হবে কার ভুলের জন্য এটা হচ্ছে, চলো আমরা অ্যাডজাস্ট করে নিই। তো পার্টিকুলারলি এই বিষয়গুলো যদি একটু নজর দেওয়া হয়, আমার মনে হয় সেক্ষেত্রে সম্পর্কটা খুব ভালোভাবেই টিকে থাকবে এবং ইন ফিউচার আর কোনো প্রবলেম হবে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আবার অ্যানাদার ভিডিওতে।